তো সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের মাঝে আমি যে ভিডিওটা উপস্থাপন করতেছি, এই ভিডিওটা দেখলে আপনারা অরিজিনালভাবে বুঝতে পারবেন যে অরিজিনাল কোহে কাফ কিতাবটা আপনারা কোন জায়গা থেকে পেয়েছেন। বাংলাদেশের একটি আলোচিত কিতাব কোহে কাফ কিতাব। এই কোহে কাফ কিতাবটা সম্পূর্ণ এখানে দেখছেন যে 3000 বছরের প্রাচীন এবং তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের লেখা এই বইটি। আপনারা চাইলে এখানে যে কভার পেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমনটা এই যে কভারটা, আপনারা কভারটা দেখেন যে কভারটা কিন্তু আমি ইচ্ছা করলে এখান থেকে সরিয়ে 19-20 করে নিয়ে যেতে পারতেছি। এখানে আপনারা দেখেন কিভাবে এই কোহে কাফ কিতাবের কভারের কাজ করা হয়েছিল। এখানে দেখেন যে প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা আলাদা করা। আপনারা যারা বইটা দেখছেন এখানে নামগুলো এইভাবে চেঞ্জ করা, আপনি চাইলে এখান থেকে নামগুলো সব চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে আপনারা দেখছেন 3000 বছরের, চাইলে এখানে 10,000 বছরের দেওয়া সম্ভব, এখানে চাইলে 0 দেওয়া সম্ভব। যেমনটা এখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে 5000 বছর, আমি যদি চাই 50,000 বছর দিতে পারবো। এই যে কিতাবটা আপনারা দেখছেন, বইটি কার বানানো আপনারা এবার বুঝেন। বাংলাদেশের আলোচিত নাম, চাইলে নাম কেটে নাম তৈরি করা যায়। এই কভারটা যদি বাংলাদেশে কোনো তান্ত্রিক বা কোনো পেজ থেকে আমি যেইভাবে কিতাবের এই যে কভারটা সরিয়ে সরিয়ে দেখাচ্ছি যদি দেখাইতে পারে, তাহলে কোনোদিন কবিরাজি করব না এবং কবিরাজি বইও বিক্রি করব না। অরিজিনাল কোহে কাফ কিতাবটা বানানোর পিছনে এইটা ছিল উদ্দেশ্য। এই যে আপনারা কভার দেখলেন এবং অরিজিনাল বইটা যদি আপনারা দেখেন, তাহলেই আমি ক্যানভা থেকে কাজ করি। আপনারা যদি অরিজিনাল বইটা দেখেন, তাহলে অরিজিনাল বইটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোহে কাফ কিতাবটা, এই যে কোহে কাফ কিতাবটা, আপনারা অরিজিনাল বইটা দেখেন যে এই যে কাজগুলো বিভিন্ন আইডিতে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন যে বইটা এ বলছে যে আমি বানাইছি, সে বলছে আমি বানাইছি, ওদিকে আর এক শালা চুদির ভাই, জীবনে কখনো নাম শুনি নাই যার, যে সোলেমান খান, সে বললো যে আমি বানাইছি। বইটা দেখেন, বইটা সেট করেছে কে, বইটার কাজগুলো কে তৈরি করেছে। আপনারা চাইলে প্রত্যেকটা পৃষ্ঠা এভাবে দেখতে পারবেন। এই যে, এবং আপনারা সবাই অবশ্যই এটা জানেন যে শ্যাম বুকশপের প্রত্যেকটা বইয়ের লাস্ট যে পৃষ্ঠা আছে, ওই পৃষ্ঠায় কিন্তু আপনারা এই দৃশ্যটা দেখতে পারবেন, যেটা এখানে আমি তুলে ধরলাম। এখানে দেখেন যে এটা কিন্তু শ্যাম বুকশপের প্রত্যেকটা বইয়ে কিন্তু এই পৃষ্ঠাটা থাকে, আপনারা জানেন। তো এই পৃষ্ঠাটা কিন্তু দেখবেন যে আপনার যে কোহে কাফ বই আছে, কোহে কাফ বইয়ের মধ্যে কিন্তু এই পৃষ্ঠাটা আছে। অর্থাৎ শ্যাম বুকশপের মালিক তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ, ওনার নিজের হাতের তৈরি এই বইটা। আপনারা চাইলে প্রত্যেকটা পৃষ্ঠা এভাবে উল্টায় দেখতে পারবেন যে আসলে বইটা কে বানাইছিল। যেমন এই যে এখানে দেখেন যে সমাপ্ত, আমি এই সমাপ্তটা সরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চাইলে আমি কেটে আবার নতুন করে এটা তৈরি করতে পারবো। দেখেন বইটা আসলে কে বানাইছিল। এখানে তো বাংলাদেশে অনেক লোক বলতেছে যে তারা নাকি বইটা তৈরি করেছে, অনেকে বলতেছে যে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ যে বইটা তৈরি করেছে ওইটা জাল বই, 2 নম্বর বই। দেখেন যে হাসান মাহমুদের বই যদি 2 নম্বর বই হবে, হাসান মাহমুদ মিথ্যা কথা বলে না। এখানে বাংলাদেশের অনেক এখানে দেখেন যে আমি পরবর্তীতে এসে আমার লোগোটা এখানে বসাই দিয়েছি শ্যাম বুকশপের। তাছাড়া আপনারা দেখেন যে প্রত্যেকটা কাজ কিন্তু এইভাবে আমি চেঞ্জ করে বই বানিয়ে দেখাই দিতে পারি। তো আপনারা অবশ্যই যারা আমার বই বানানো দেখেছেন তারা তো অবশ্যই জানেন। আমাকে অনেক ইউটিউবার কমপ্লেন জানিয়েছে যে ভাই আপনার বই তো অলরেডি কপি হয়ে গেছে। এই যে কাজগুলো অরিজিনাল কোহে কাফ বইটা কিভাবে বানানো হয়েছে, এবং যেই বই থেকে বানানো হয়েছে, উর্দু যে বইটা ছিল, উর্দু বই থেকে বাংলা বানানো হয়েছে। আমি আপনাদেরকে দেখাই এই যে কাজগুলো, প্রত্যেকটা কাজ কিন্তু 19-20 উল্টোপাল্টা ছোট বড় অবশ্যই করা যাবে। দেখেন এখানে ছোট করা যাচ্ছে, আবার এই যে বড় করা যাচ্ছে, যার যেমন খুশি করে নেওয়া যাবে। আর আপনারা অরিজিনাল বইটা যদি দেখেন কোহে কাফ, তাহলে আমার ড্রাইভে যেতে হবে। আমি আপনাদেরকে বইটা দেখাচ্ছি, অরিজিনাল বইটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। এই যে অরিজিনাল বইটা দেখেন যে কোহে কাফ, এই যে কোহে কাফ বইটা দেখেন, অরিজিনাল বইটা কী ছিল, সেখান থেকে বাংলা সংস্কার, বাংলা যে টাইপিং, এক কথায় বাংলা ট্রান্সলেশন,
সেটা আমি নিজে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ বইটা তৈরি করেছি। এবং আমাকেই বইটা দিয়েছিল শিপন নাম করে একজন বাটপার, ওনার থেকে বইটা নিয়েছিলাম, নিজের টাকা খরচ করে বইটা স্ক্যানার করে আমি তারপরে নিয়ে আসলাম মার্কেটে বইটা নিয়ে অনেক প্রচলিত কথা। অরিজিনাল বইটা ছিল এই যে উর্দু বই ছিল, উর্দু বই থেকে বাংলা সংস্কার করেছে আমি নিজে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ। এবং বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীরা, যারা আপনারা জানেন যে অনলাইনে টাকা দেওয়ার পরে ব্লক করে দেয়, বই পাঠায় না, বিভিন্ন সময় বিভিন্নভাবে গালিগালাজ করে, কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে, এই সমস্ত ব্যক্তিরা একত্রিত হয়ে আপনাকে এই বইটা দেওয়ার কথা বলে আপনাকে ধোঁকা দিচ্ছে। তো অরিজিনাল আপনার কুহুকাপ উর্দু বইটা ছিল এটা, এবং সেখান থেকে টাইপিং করে আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ বইটাকে একবারে সরজমিনে বাংলায় অনুকরণ করে বইটাকে নিয়ে আসছি। তো যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা না দেখছেন অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি আমার আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেল এবং আমার কয়েকটা 4-5টা ফেসবুক পেজ আছে, ফেসবুক আইডি আছে, সেখানে এইখানে আমি নামগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিলে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে অরিজিনাল বইয়ের ভিডিওটা কে বানাইছিল, আর ভিডিওটা কোন জায়গা থেকে আসলো বা বইটা কোন জায়গা থেকে আসলো। তো দর্শক, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।